নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভারতের স্বাধীনতায় নেতাজির ভূমিকা নেই, এই সমস্ত অনন্তর ভূমিকা আছে। অনন্তরা ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল হয়তো। নিজের মন্তব্যের আবার সাফাই গাইতে গিয়ে তিনি বলছেন, আমি অন্যায় করে থাকলে আমাকে আইনি শাস্তি দেওয়া যেতে পারে। রাজ্য সরকারের উদ্যোগে এই অনন্তর বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। গেঁড়া কলে ফেঁসে গেছেন অনন্ত মহারাজ। বিগত কয়েকদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে চলা তীব্র রাজনৈতিক বিতর্কে অবশেষে কড়া বার্তা দিয়ে রাশ টেনেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার মুখ্যমন্ত্রী এখন তিনি। নেতাজির মতো মহানায়ক সম্পর্কে যারা এই ধরনের আপত্তিকর বা অবমাননাকর মন্তব্য করার দুঃসাহস দেখিয়েছেন তাদের সরাসরি গ্রেপ্তার করা হতে পারে বলে মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা ও স্পষ্ট বার্তার পরই চরম জল্পনা শুরু হয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে নিয়ে। কারণ নেতাজিকে নিয়ে তার করা বিতর্কিত মন্তব্যের জল গড়িয়েছে থানা পর্যন্ত এবং ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এই উত্তপ্ত আবহেই মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পর অবশ্য কিছুটা সুর বদলে আত্মপক্ষ সমর্থনের পথ বেছে নিয়েছেন অনন্ত মহারাজ। তবে অনন্তর সাফ কথা, তিনি কাউকে বদনাম করেননি। এছাড়াও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত বলছেন, নেতাজির নিজস্ব ক্ষমতা ছিল না আজাদ হিন্দ ফৌজ তৈরি করার। ব্রিটিশ সৈন্যদের জার্মানি বন্দি করে নিয়ে গিয়েছিল এবং সেই বন্দীদের জার্মানি নেতাজির হাতে তুলে দেয়। নেতাজি সেটির অপব্যবহার করেছেন এবং ভারতের স্বাধীনতায় তার নাকি কোনো অবদানই নেই। ভারতের স্বাধীনতায় নেতাজির ভূমিকা নেই, এই সমস্ত অনন্তর ভূমিকা আছে। অনন্তরা ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল হয়তো। বুধবার এই সংবেদনশীল ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইনি পদক্ষেপ ও গ্রেপ্তারির কড়া হুঁশিয়ারি দেওয়ার ঠিক 24 ঘন্টার মধ্যেই কিছুটা সুর বদলাতে দেখা যায় অনন্তকে। তবে সুর কিছুটা নরম করলেও তিনি কিন্তু নিজের বিতর্কিত অবস্থান থেকে বিন্দু মাত্র সরে আসেননি। উল্টে নিজের বক্তব্যকেই ঐতিহাসিক তথ্য বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছেন তিনি ইতিহাস সম্পর্কে হয়তো অনেক কিছু জানেন, তিনি স্বাধীনতা আন্দোলন দেখেছেন, এত বড় মহারাজ তিনি। নিজের মন্তব্যের আবার সাফাই গাইতে গিয়ে তিনি বলছেন, আমি অন্যায় করে থাকলে আমাকে আইনি শাস্তি দেওয়া যেতে পারে, তাতে আমার কিছু বলার নেই। কিন্তু আমি তো কাউকে নিয়ে খারাপ কিছু বলিনি, আমি শুধু ঐতিহাসিক কিছু তত্ত্ব সকলের সামনে তুলে ধরেছি। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সময়ের কথাই বলা হয়েছে, সেই সময় তো আর আমার জন্ম হয়নি, তাহলে না জেনে নেতাজিকে নিয়ে এরকম মন্তব্য কেন করছেন? এই দৃষ্টতা চরম নক্কারজনক। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গে তার সংযোজন, মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে কি বলেছেন বা না বলেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি নিজে মুখ থেকে কোনো মিথ্যা কথা বা মন গড়া রূপকথা বানিয়ে বলিনি, কারো নামে মিথ্যা বদনামও ছড়াইনি। যেটা ইতিহাসে বইয়ের পাতায় রয়েছে সেটাই সাধারণ মানুষের সামনে বলেছি। আমি কাউকে কোনো গালাগাল দিই। ইতিহাসে এটা লেখা আছে, কোন ইতিহাস বই পড়েছেন অনন্তবাবু সেটা তো আমাদের হয়তো জানাই নেই।
প্রসঙ্গত বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, নেতাজিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। যে ড্যামেজ কন্ট্রোল এই অনন্ত করে দিয়ে গেছে বিজেপির, সেই ড্যামেজ কন্ট্রোল তো এবার ভরতে হবে। কারণ এই অনন্তর মতো মহারাজ যিনি রয়েছেন, অনন্ত মহারাজ, তিনি যে এই ধরনের মন্তব্য করছেন, তিনি কোন ইতিহাস বইতে পড়েছেন? নেতাজি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত কোন ইতিহাস তিনি পড়েছেন যে এত বড় কথা বলার সাহস তার হচ্ছে? আর এরপরই রাজ্য সরকারের উদ্যোগে এই অনন্তর বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো। নবান্নের তরফে, রাজ্যের প্রশাসনের তরফে, ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপির সরকার, বাংলার সরকারের পক্ষ থেকে যে 15 বছরে এর আগের সরকার এই অনন্তর মতো মহারাজ যিনি রয়েছেন, অনন্ত মহারাজ, তাকে যে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল সেটা এবার কেড়ে নিল। যথাযথ কাজ করেছে। বঙ্গবিভূষণের যোগ্য লোক যে তিনি নন সেটা তার এই মন্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ করে দিলেন এবং সেটাতেই শিলমোহর দিল রাজ্য সরকার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।